গুড মর্নিং বন্ধুরা। আজকের মর্নিংটা গুড না ব্যাড আমি বলতে পারবো না। চলে এলো যাবার পালা, আর ভোর 4টে বাজে। তো আমি আজকে সোমবার, আজকে আমি চলে আসছি শ্বশুরবাড়ি থেকে আবার কলকাতায়। দেখতে দেখতে দুটো দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ঘোরাঘুরি সব কিছুর মধ্যে দিয়ে নিমেষে কেটে গেল দিনগুলো। যাই হোক, চলে এলাম স্টেশনে। দেখো, প্রায় অনেকক্ষণই সময় লাগলো। বেহরামপুর স্টেশনটাতে আমরা আমাদের ট্রেনটা রয়েছে, সেই জন্য এখানেই চলে এলাম। আর এসে একটু তো টিফিন করে নিতেই হবে। এই দেখো, গরম গরম কচুরি, আর হচ্ছে কচুরি তো হয় না, ওদের পুরি হয়, পুরি উপমা, হ্যাঁ, ঘুগনি টুগনি দিয়ে দিয়েছে গরম গরম শীতকালের আমেজে। দারুণ খেলাম ব্রেকফাস্টটা। খাওয়া দাওয়া হয়ে গেল, চলো এবার স্টেশনে ঢুকে যাই, কারণ আর একটু পরেই ট্রেন চলে আসবে। ট্রেনের অপেক্ষা করতে করতে আমার বর নিয়ে চলে এলো 1 কাপ কফি। ফাইনালি আমাদের ট্রেন চলে এলো। আস্তে আস্তে আমরাও উঠে যাই ট্রেনে, তারপর দেখা হবে আবার। উঠে গেলাম ট্রেনে। দেখো, ভালোভাবে বসে টসে গেছি। যাই হোক, এবার তো অনেক ঘন্টার জার্নি এই ট্রেনের মাধ্যমে যেতে যেতে। দেখি কত সময় লাগে। দেখাচ্ছে তো সন্ধে 6টার মধ্যে নামাবে, দেখা যাক কটায় নামাবে। নিয়ে নিলাম একটু বাদাম ভাজা, যাচ্ছিল ট্রেনের মধ্যে দিয়ে, কিনে নিলাম। তাই অল্প করে খেতে খেতেই তোমাদের সাথে গল্প করি। বাইরে কত কুয়াশা দেখো, কিরম ধোয়ার মতন লাগছে, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো, এইটা নিয়ে নিলাম। ওদের মনে হয় কি বলে ভুলে গেছি, ক্ষীরও বলে না কি একটা বলে। যাই হোক, তো আমরা যেটা বলি যে ক্ষীরের সন্দেশ, তো সেই সন্দেশগুলো 20 টাকা করে 10 টাকা করে বিক্রি হচ্ছিল, তো আমি বাড়ির জন্য 5টা নিয়ে নিলাম। মাঝে দিয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপর উঠে ভাবলাম 12টা বাজতে যায়, খেয়েই নি একবারে, লাঞ্চও সেরে নিই, সাথে মিষ্টিটাও চলে এলো, খেয়েও নেওয়া যাবে। চলো তাহলে লাঞ্চটা সেরেই নিই। আজকে ট্রেনের মাধ্যমেই, মানে ওই যে রেলের যে খাবার হয় সেই খাবার অর্ডার দিয়েছিলাম। যেহেতু সোমবার, সেই জন্য 2টো ভেজ থালি। কিন্তু বন্ধুরা, আমি সাজেস্ট করব কখনো রেলের এই খাবার খেও না, এতটাই কোয়ালিটি বাজে থাকে। মানে আমি তো বন্দে ভারতেও খেলাম, আর এখানেও মানে আকাশ পাতাল তফাৎ। পুরো ডালটা নুনে পুড়িয়ে দিয়েছে, একটা মিক্সড সবজি, তার মধ্যে বলল 4 পিস পনির থাকবে, তো 1 পিস পনির কোনো রকমে পেয়েছি, তাও একটা ছোট্ট টুকরো। বাকি সব সোয়াবিন আলু দিয়ে বিচ্ছিরি একটা টেস্ট করে রেখেছে, মানে আমরা কোনো রকমে একটা খেলাম।
স্পেশাল খোয়া প্যাড়া, উড়িষ্যা স্পেশাল খোয়া প্যাড়া। খেয়ে দেখি, ভালো হয়েছে। ভালো। উড়িষ্যায় বলে খোয়া প্যাড়া, আমি নামটা ভুলেই গেছিলাম, আচ্ছা, তাই ওই মনে করিয়ে দিল যে এটাকে বলে খোয়া প্যাড়া। বিকেল হয়ে গেল, একটা লেমন টি যাচ্ছিল, তাই লেমন টিও নিয়ে নিলাম। এত সুন্দর সূর্যটা দেখাচ্ছে, তাই তোমাদের সাথে এই সানসেটটা না শেয়ার করে পারলাম না। ট্রেনে হঠাৎ করে বেডশিট নিয়ে উঠলো, বলছে জোড়া 250। তো আমি দুখানা বেডশিট নিলাম, জোড়া জোড়া মানে জোড়াটাকে আর কাটিনি, গোটা বড় করেই নিয়ে নিয়েছি। তো দুখানা নিয়েছি, 200 টাকা করে বললাম, 400 টাকায় দুটো বেডশিট নিলাম। বেশ ভালো বেডশিটটা, ইনফ্যাক্ট এখন আমি ইউজও করছি, খুব ভালো। দেখতে দেখতে 6টাও বেজে গেল, আর ট্রেনও প্রায় সামনাসামনি চলে এসছে। আমরা নামবো হচ্ছে সাঁতরাগাছিতে, তো সব জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ফাইনালি নেমে গেলাম সাঁতরাগাছি। সাঁতরাগাছির নতুন একটা সাবওয়ে হয়েছে, ওই সাবওয়ে দিয়ে চলে এলাম সাঁতরাগাছি বাস স্টপের ওখানটায়। ওখান থেকে উবের করে যাব বাড়ি।
আমাদেরও একটু ক্রিসমাস সেলিব্রেশন হয়েই গেল। সিঙ্গারা সাজিয়ে ফটো তোল। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আমার কুট্টু সোনার সাথে। এই দেখো আমার কুট্টু সোনা, কুট্টু সোনা। আচ্ছা তোমাদের আমি এখন, আচ্ছা বাবা দুষ্টু করে না, দুষ্টু করে না, দুষ্টু করে না, দুষ্টু করে না। বসো তাহলে, চুপচাপ বস, চুপ করে বসো, চুপচাপ বস। আচ্ছা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব যে আমি তো গেছি, ঘুরে এসেছি, অনেক কিছু কেনাকাটি হয়েছে, বেশ কিছু গিফটও পেয়েছি। আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই যে জিনিসটা দেখাবো, এটা খুলে দাও। হ্যাঁ না, খুলে দেখো। প্রথমেই যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, যদি কলকাতার সব থেকে দামি জিনিসও হয় তো সেই জিনিসটাও পাওয়া যাবে না এখানে, মানে এখানে পাওয়া যাবে না সেই কোয়ালিটি। সেটা হচ্ছে পনির। উড়িষ্যার একটা জিনিস আমি যেটা দেখলাম প্রচন্ড ফেমাস, সেটা হচ্ছে পনিরটা। এত ভালো টেস্ট, এত ভালো টেস্ট। এই দেখো আমি 1 কিলোর একটা পনির নিয়ে চলে এসেছি। এত ভালো টেস্ট, এটা নিজে না খেলে তোমরা কেউ বুঝতে পারবে না যেটা কতটা ভালো টেস্ট। তো আমি এটা কিনে নিয়েছি, এটা তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা আর হচ্ছে তোমাদের আগে খাবার জিনিসগুলো শেয়ার করি যে আমি কি কি নিয়েছি। আর এই হচ্ছে আমার সেজো মাসি। এই মাসি আমার মায়ের কাছে থেকেছিল একদিন, আমি যে দুদিন ছিলাম না মাসি থেকেছিল। এই হচ্ছে দেখো তিলের নাড়ু, তিলের নাড়ু এনেছি। তারপর হচ্ছে এই দেখো বাদাম, বাদাম নাড়ু, তিলের নাড়ু, বাদাম নাড়ু, এইগুলো নিয়ে এসেছি। তারপরে হচ্ছে দাঁড়াও আর একটা দেখাই। আচ্ছা এই দেখো, আচ্ছা আচ্ছা এই দেখো, এইটা হচ্ছে কি, এটা গো নারকলের বিস্কুট। এটা হচ্ছে নারকল দিয়ে বানানো বিস্কুট, নারকলের বিস্কুট। আমি পুজো দিতে গেছিলাম ভৈরবী মন্দিরে, ওইখানে এটা বিক্রি হচ্ছিল। তো এইটা আমি একটা ইউনিক টাইপের দেখলাম, তো আমি এটা এখনো খাইনি, দেখে ভালো লাগলো তাই এটা নিলাম। আর এটা হচ্ছে আমাদের পুজো দিয়েছি, যে পুজোর সব পুজোর প্রসাদগুলো এর মধ্যে রয়েছে। এইটা হচ্ছে আমার দেওর পুরী গেছিল পুজো দিতে, তো আমার জন্য একটা গজার প্যাকেট দিয়েছে। আচ্ছা আর তোমাদের দেখাবো হচ্ছে, এই দেখো গুড়ের সন্দেশ, এই যে গুড়ের সন্দেশ, প্যাড়া। প্যাড়া বলে আমরা ট্রেনে করে ফিরছিলাম, ট্রেনে করে ফিরছিলাম। উড়িয়াতে কি বলে? খোয়া বলে, উড়িয়াতে বলে খোয়া। তো ট্রেনে করে ফিরছিলাম, তো বিক্রি করছিল দেখে আমি দেখলাম বা বেশ ভালো। তো এই পিসগুলো 20 টাকা করে বলছিল, আর 10 টাকার ছিল গোল গোল টাইপের। তো আমরা 10 টাকার গুলো ওখানে বসে খেয়েছি, দুখানা নিয়েছিলাম। আর এটা একটু বাড়ির জন্য নিয়ে এসেছি। আর হচ্ছে তোমাদের সাথে আর শেয়ার করবো হচ্ছে, এই দেখো ছোট দিদির বাড়ি বেড়াতে গেছিলাম, ছোট দিদির বাড়ির গাছের ফল। এই দেখো আতা, আমার ফেভারিট, আমার ফেভারিট ফল হচ্ছে আতা। ওরা ওখানে সীতাফল বলে, ওরা ওখানে এই ফলটাকে সীতাফল বলে। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে কি সীতাফল, আমিও ইন্টারেস্ট দেখাইনি সেরকম ভাবে, যে ফল তো ঠিক আছে। হ্যাঁ যখন দেখলাম আতা, আমি বললাম বাবা এটা তো আমার ফেভারিট, কারণ আমি সীতাফলটা জানতাম না যে আতাকে সীতাফল বলে। তো যাই হোক, এগুলো এখন একটু কাঁচা আছে, চালের
মধ্যে এখানে কিনতে হয়। চালের এগুলো মধ্যে কেন কিনতে? এগুলো আমাদের ওখানে বেশি, ঠিক আছে? হ্যাঁ। তো সবাই বলছে যে আমার আটাটা ফেভারিট, সেটা বলছে। আর চালের মধ্যে রেখে দিলে ওটা তোমার পেকে যাবে তাড়াতাড়ি। আর এই নিয়েছি কাজু, এটা আমার বর কিনে নিয়েছে, কারণ ওখানে কাজুটা কম্পারেটিভলি কলকাতার তুলনায় একটু সস্তা পড়ে, সেই জন্য একদম পলিশড কাজু একদম 1 কিলো নিয়ে নিয়েছি, কেন কাজুটা আমাদের লাগে নর্মালি যে কোনো কাজে। এইটা আমাদের এখানে তোমার হচ্ছে, এটা একটা মেডিসিনই বলতে পারো, জোয়ানের আড়ো। হ্যাঁ, আগে ছোটবেলায় না খুব অ্যাভেলেবেল ছিল, এখন না আর এগুলো পাওয়া যায় না, কিন্তু ওদের ওখানে পাওয়া যায়। আমি তাই মাকে বলে রেখেছিলাম যে মা আমি যাবো, আমার জন্য একটা জোয়ান আড়ো তুলে রেখো। তো একটা তুলে রেখেছে, ওইটা নিয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ, গ্যাস অ্যাসিডিটির জন্য তো জোয়ান আড়ো খায়, ওটাই। তারপর হচ্ছে আচ্ছা কি হচ্ছে, আচ্ছা আচ্ছা বাবা, সোনা বাবু সোনা বাবু সোনা বাবু সোনা বাবু সোনা বাবু সোনা বাবু, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখো, এই শার্ট আর প্যান্টের পিস, এইটা ছোট দিদি বাড়ি গেছিলাম আমরা বেড়াতে, তো ছোট দিদির বাড়ি থেকে ওকে দিয়েছে, শার্ট প্যান্টের পিস দিয়েছে, আর আমাকে এই শাড়িটা দিয়েছে, আমাকে। এই দেখো, খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে, খুব ভালো লেগেছে আমার। আর এইটা হচ্ছে আমি বড় দিদির বাড়ি গেছিলাম, বেনারসি সিল্ক বলে এটাকে, আমি আর খুলে দেখাচ্ছি না তোমাদের, খুব সুন্দর এই শাড়িটার কালারটাও খুব ভালো লেগেছে আমার। আর বড় দিদি ওকে এখন দেবে না, পরে দেবে, কারণ শার্টের সাইজ দেখানো তো রেডিমেড দিয়ে দেবে কিনে। আর বড় দিদি আমাকে এই যেমন সিঁদুর আলতা দেয় সেই সব দিয়েছে, আর সাথে সেই ওদের তো চুড়ি পরে, সেই চুড়ি দিয়েছে। আমি দেখো একটা পরে রয়েছি, একটা ব্রত চুড়ি। আর আমি এই ওদের ওখানে সাবিত্রী পুজো তো খুব ফেমাস, তো ওখানে এইরকম ব্রত চুড়ি পাওয়া যায়, কাঁচের হয় এগুলো, কিন্তু খুব মোটা মোটা হয়। তো এই জিনিসটা আমাদের এখানে অ্যাভেলেবেল নেই, তো আমি 4খানা কিনে নিয়েছি যে পুজোতে আমি এটা ইউজ করতে পারবো। এই দেখো, সিঁদুর দিয়েছে, শঙ্খের মতন ডিজাইনটা। আর এই হচ্ছে ছোট দিদির বাড়ি থেকে দিয়েছে, এটা হচ্ছে ছোট জামাইবাবুদের বিজনেস আছে, এই আতরের বিজনেস রয়েছে, তো এই আতর আমাকে একটা দিয়েছে ইউজ করার জন্য। খুব সুন্দর গন্ধ, স্যান্ডেলের, এটা চন্দনের, খুব সুন্দর গন্ধ। আর এইটা হচ্ছে আমি ট্রেনে আসছিলাম যখন, ট্রেনের মধ্যে বেডশিট বিক্রি করছিল, তোমার ডবল বেডশিট 250 টাকা করে বলছিল একটা, তো আমি বললাম 200 টাকা করে নিলে আমি দুটো নেব, তো তাই নিল 200 টাকা। এই একটা নিয়েছি আর এই একটা ডিজাইনে নিয়েছি, এই ডিজাইনটা নিয়েছি, 2 রকম ডিজাইন আমার ভালো লাগলো তাই এই দুটো নিলাম, ব্যাস এই কেনাকাটি। আর এইখানে আমার বোনটা এসে এখানে থেকেছে, মাসি থেকেছে, তাই বোনটার জন্য আমি, ওখানে তো পুরী হলে অনেক ভালো ভালো জিনিস পেতাম, এখানে তো সেরকম কিছু নেই, তো গোপালপুর সি বিচে গেছিলাম, ওখান থেকে দেখো এই একটা দুল নিয়েছি, এই একটা দুল নিয়েছি, আর নিয়েছি এই একটা দুল। এই দেখো 3টে দুল নিয়েছি ওর জন্য। চলো তাহলে আজকের জন্য আমি এখানেই ব্লগ শেষ করব, আজকের দিনটা এখানেই আমরা কাটিয়ে শেষ করে দেবো। চলো, গুড নাইট, টাটা। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, টাটা।